পশ্চিমবঙ্গের বাংলাদেশিদের বা বহিরাগতদের বের করার নিয়মের সমস্যা হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে সব থেকে বেশি বহিরাগতরা রয়েছে। এই ইস্যু নিয়ে এদিন মিঠুন চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে ভোটের জন্য এসব কথা বলছেন। তিনি উস্কানি দেওয়ার জন্যই এই ধরনের মন্তব্য করছেন। এইবারের তৃণমূলের বিসর্জন অনিবার্য। আমরা সনাতনের সন্তান, আমাদের যে পাওয়ার আমরা এখানে আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এবার ঘটে গেছে, এরপর ঘটিয়ে পড়ে আর আমরা চুপ করে থাকবো। আমি মা ডরের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন আমরা ঠিক ইলেকশন কমিশনে যে এসআইআর হচ্ছে, নতুন একটা ভোটার লিস্ট বলা হচ্ছে, বেছে বেছে নাম বাদ দেওয়া বিহারি করা হচ্ছে। এবার বাংলায় বেছে বেছে নাম বাদ করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে তুলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম হচ্ছে এখন, জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে সুন্দরটা শীঘ্র পাবে। একই কথা, একসাথে করুন, আমরা লড়ে হারতে রাজি আছি, সরকার যেটা আমার বলতে সেটা কোনো বলা হচ্ছে দুটো নাম বাদ দিয়েছি, নাম্বার দিয়েছি। সাংগঠনিক কথা আমাদের সংগঠনের মধ্যে থাকতে দিন, দুটো নাম্বার দিচ্ছি, তারা বুঝে গেছে কি করবে। সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছে, তিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি, বাঙালি যেটি মারা হচ্ছে একদম সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? কালীকালী সামনে মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ভোটটা পার হয়ে গেল। কোনদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ কথা বলতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো হয়, সেটা হলো ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে করে একদম ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন গিয়েছিলেন, একটা করে র্যালি, একটা করে মঞ্চ, বিধানসভায় আপনি কতগুলো শিক্ষক করেন? আমি সব জায়গায় দাঁড়িয়েছি, শেষ হয়ে গেলে আমার একটা যে কাজ আমাকে দেওয়া হতো সেটা আমি করবো। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, তাই এখন সানস্ক্রিন লাগাচ্ছে। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে, মুখ খুলেছে কি মুখ জমছে দেখুন, বুঝতে পারবেন। আমার সাথে যে কথা হচ্ছে সেগুলো আপনারা সবাই শুনলাম। সমাজে একসাথে যারা পুরনো হয় তাদের দেখে আসতে হবে। আমাদের কাছে আগে ছোট বড় সব সময় এই জন্যই এখানে বসে আছে পুরনো সভাপতি তাপসদা রয়েছে, এত পুরনো একজন কর্মী। আমরা তমনকে ফুল সভাপতি দিচ্ছি, তমন জ্ঞান ছেড়ে একটু ভয় পায়, এবার ফুল সভা আমাকে খুব জন্য আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের এত কষ্ট করে অত আনন্দ করা উচিত।
আমি যদি বলতে যাই, আমি যেখানে যাই কিছু হবে না, তো ওরা এত কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তাহলে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না, আমাকে যেখানে যেতে বলা হবে এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। থ্যাংক ইউ।